আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়া। তো প্রিয় বন্ধুরা, চলে আসলাম আবারও বিকেলের খাবারের ভিডিও নিয়ে। আসলে এখন বাজে 3:30। দেখেন এখন আমার খাবারের ঘোরার অবস্থা দেখ, বা অর্থাৎ চারির অবস্থা দেখেন। চারিটা দেখাও তো। দেখেন এখন পর্যন্ত আমার গরুর সামনেও কোনো কিছু দেওয়া হয়নি। এখন আমরা দেব খড়। আমাকে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই, আমরা তো গরু পালতে চাচ্ছি বা গরু পালন করতে করতে চাচ্ছি বা গরু লালন পালন করবো, সেই ক্ষেত্রে আমাদের তো ঘাসের জমি নাই। খড় দিয়ে কি গরু মোটা তাজা করানো সম্ভব? জি ভাই, খড় দিয়ে গরু মোটা তাজা করানো সম্ভব। আসলে আমি বলি একটা কথা, ঘাসের কোনো বিকল্প নাই, এটা সত্য। কিন্তু আমি এই ঘাসের বিকল্পটা আমি ষাঁড় গরুর ক্ষেত্রে আমি অতটা মানি না। ষাঁড় গরুর জন্য খড়ই বেটার আমি মনে করি। তারপরেও যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা গরুকে ঘাস খাওয়াই, ঘাসের পাশাপাশি আমরা খড়ও দিই। যেমন আমি এই 2 মাস এই গরুগুলো একটু দেখাও। এই গরুগুলোকে আমি ঘাস দিয়ে আসলাম। এখন বৃষ্টির দিন, আপনারা সবাই জানেন। এখন আমি বৃষ্টির সময় আমাদের ঘাসগুলো প্রায় নষ্টর দিকে। তো এখন আমি গরুকে ঘাস না দিয়ে খড় দিচ্ছি। এখন 3:30 বাজে, আমরা গরুকে এখন খড় দেবো। খড় ওই পাশে দিচ্ছে, ওই পাশে এখন আমরা যাব, ওই পাশে দেখাবো আমরা গরুগুলোকে কতটুকু পরিমাণ খড় দেই, সেটাও দেখাবো। বিকেলের চমকা বা দানাদার কতটুকু দেয় সেটা আমাদের আগে ভিডিও করা আছে, তারপরেও এই ভিডিওর সাথে কিছুটা অ্যাড করে দেবো। তো প্রিয় দর্শক, যারা আমাকে কমেন্ট করছেন যে ভাই খড় দিয়ে কি গরু মোটা তাজা করা সম্ভব, আসলে ভাই আইডিয়া গরু বা ষাঁড় গরু খড় দিয়ে মোটা তাজা করার ভালো হয় এবং খড় খাওয়ানো গরু টাইট থাকে। যদি আপনি খড়টা সিজনে কেনেন, এখন ডাল সিজন, এখন যদি আপনি খড় কিনতে যান, খড়ের দামটা পড়বে বেশি। আর যখন আপনাদের খড়ের সিজন থাকে, তখন যদি আপনি খড় কেনেন, অনায়াসে আপনি 500-600 টাকা সহ আপনি খড় কিনতে পারবেন। আর এখন বর্তমান খড়ের দাম চলতেছে 1200 টাকা সহ। তাই এখন যদি খড় কিনে গরু পালতে চান, সেই দিকে আপনার একটু লাভ কমে হবে। সিজনে যদি খড় কিনে রেখে দেন স্টক করে, তাহলে খড় খাওয়াও গরু মোটা তাজা করতে পারবেন এবং লাভবান হবেন। তো প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যারা গরু প্রেমী, তারাই হলো গরুর ভিডিও দেখে। আমি দেখতে চাই গরুর প্রতি ভালোবাসা এবং গরুর প্রতি যাদের মায়া মহব্বত বেশি, তারাই এই ভিডিওটা বেশি দেখবেন এবং কমেন্টে আপনারা জানাবেন যে আমি গরুর প্রতি আসক্ত, গরুর প্রতি আমি দুর্বল, বা গরুকে আমি ভালোবাসি। সবাইকে আমি দেখতে চাই যে গরু প্রেমিকারা আছেন, তার ঠিকানা এবং কোন জেলায় বাড়ি অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে দেবেন। তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আমি বুঝতে পারবো যে আমার ভালোবাসার মানুষ কোন কোন জেলায় আছে। তো আসে যাই, আমার স্বপন মামা গরুকে খেয়াল দিচ্ছে, অর্থাৎ খড় দিচ্ছে। খড়টা কতটুকু পরিমাণ দিচ্ছে সেটাও আমাদের দেখা। গাছ দিছে, হ্যাঁ। তো প্রিয় দর্শক, এই যে আমরা খড় দিছি, এই খড় খাবে, তারপরে দানাদার দেবো, দানাদারটা শেষ হয়ে যাবে, আবার এতটুকু পরিমাণ আমরা খড় দেবো, এতে আমাদের গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকেন, দেখেন খড়ের প্রতিও আমার গরু অনেকটাই রুচিশীল এবং খড়টাও সুন্দর করে খায়। তো প্রিয় দর্শক, আমি দেখালাম বা যে ভাইগুলো আমাকে ফোন করে বলেন যে খ্যাট দিয়ে কি মোটা তাজা করা সম্ভব, সেই ভাইয়ের কমেন্ট নেই আমাদের আজকের ভিডিও। তো প্রিয় দর্শক, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। সবার জন্য দোয়া রইল।
এখন আমি আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করবো, সব পিছনে যাবো। প্রিয় বন্ধুরা আমার, মনোযোগ সহকারে ভিডিওটা ফুল দেখবেন। এই যে আমরা দানাদার এবং মেডিসিন গুলো আপনাদের মাঝে বিক্রি করি, আসলে এগুলার রেজাল্ট কিরকম, আমাদের গরুগুলো কিরকম স্বাস্থ্যবান হয়, মোটা তাজা হয়, সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে তুলে দেব। আর অনেক ভাইরা গরুকে ফিড খাওয়ান, বিভিন্ন ধরনের ইঞ্জেকশন ব্যবহার করেন, সেদিক থেকে আপনারা দ্রুত থাকবেন। আমরা ন্যাচারাল ভাবে দেখেন গরুগুলো মোটা তাজা করি, দেখেন কত সুন্দর নাদুস টুদুস এবং সুগন্ধের গরু। এই গরুটার বয়স কিন্তু প্রায় 1 বছর 2 মাস। ভাই, যারা ফিড খাওয়ান, যারা ইঞ্জেকশন করেন, হঠাৎ আপনারা গরু বিক্রি করতে পারলেন না, সেই ক্ষেত্রে ওই গরুগুলো যদি আপনারা রেখে দেন, আপনারা কিন্তু রাখতে পারবেন না, গরু এক্সিডেন্ট করবে এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে। আর আমরা ফিড ইঞ্জেকশন বা কোনো কিছুই ব্যবহার করি, দেখেন আমাদের যে খাদ্য, যে মেডিসিন খাওয়ায়, আলহামদুলিল্লাহ দেখেন গরুগুলো কত সুন্দর সুস্বাস্থ্য এবং সুগন্ধের গরু। এই 4টা গরু আমি রেখে দিছি, ঈদে আমি দাম পাইছি, তারপরে আমি বিক্রি করি, কারণ এদের ভবিষ্যৎ আরো ভালো, আগের সাথে অনেকটাই পরিবর্তন আসছে, অনেকটাই স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এই গরুগুলো কিন্তু আমি আবার কোরবানির গরুগুলো পালি, গরুগুলো আমি 5.5 অথবা 6 লক্ষ টাকা বিক্রি করতে পারি। তো কোন গরু কোন টাইমে বিক্রি করা লাগবে সেটাও কিন্তু আপনাদের অভিজ্ঞতা নিতে হবে। আমি আরো কিছু গরু দেখাই। তো প্রিয় দর্শক, এই যে আমার আরো 5টা গরু আমি কিনছি, এগুলা গরু কিন্তু আমার আগামী কোরবানির জন্য আমি কিনছি। দেখেন গরুগুলো কত সুন্দর, মানে গুণে একদম ভালো। গরুগুলো যেরকম পাছা, এদিকে এসে পাছাটা দেখেন, গরুর যেরকম মাজা সেরকম বডি, তারপরে নাভি, দেখেন কোমর কত সুন্দর কোমর। গরু মাশাআল্লাহ, যদিও আমি 27 সালে কোরবানিতে আমার বিক্রি নাও হয়, আমি 28 সাল পর্যন্ত আমি এই গরুগুলো রাখতে পারি। দেখেন মাশাআল্লাহ গরুগুলো কত সুন্দর। আর আরেকটা কথা বলি, সেই কথাটা হলো, একটা ভালো কিছু দেখে আপনারা কখনো বলবেন না ই আল্লাহ কত বড় কত কি না, ভালো কিছু যখন দেখবেন তখন বলবেন মাশাআল্লাহ জিনিসটা বা পশুটা কত সুন্দর বা গরুটা কত সুন্দর, এরকম ভাবে বলবেন। বলবেন না ই আল্লাহ কত সুন্দর, অত সুন্দর, অমুক এই জিনিস কিনছে বা লালন পালন করছে, এরকম ভাবে না। মাশাআল্লাহ অমুক ভাই এত সুন্দর গরু কিনছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এরকম গরু কোন থেকে কিভাবে কালেকশন করে সেই বিষয় নিয়ে আপনারা ভালো মতামত জানান। আর যারাই ইউটিউবে ফেসবুকে ভিডিও বানায় বা কন্টেন্ট তৈরি করে, তাদেরকে ভিডিও দেখে উৎসাহিত করবেন এবং তাদেরকে ভালো কিছু বলবেন, ওনারা আরো আপনাদেরকে ভালো কিছু ভিডিও বানায় আপনাদের উপহার দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর একটু ভিডিও ভালোভাবে